বন্ধু, আজ একটা নতুন জিনিস তোমাদের সামনে বলছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। একদিন নারায়ণ আর নারদ মুনি স্বর্গতে ওরা থাকে। ওনারা মর্ত এসেছে দেখা করতে। চলো মর্তবাসীর কাছে যাই। তো একটা ধনী ঘর প্রথমে গেল, ধনী বড় লোকদের ঘরে যাই বলছে, কে আছো, আমাকে ভিক্ষা দাও, আমরা অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমরা এখনো খাইতে পাইনি। নারায়ণ এবং নারদমুনি ব্রাহ্মণ অবতারে ছদ্মবেশ কিন্তু এসেছে। দারোয়ান বলছে, যাও যাও যাও। মালিক এসে বলছে, না না না, কিছু খাবার নাই, যাও 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 যাও। ওদিকে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিল বড় লোক ধনী। নারায়ণ তাকে আশীর্বাদ দিল যে যা, তোর আরো ধন, আরো রত্ন, অনেক কিছু হোক, অনেক সুখ তোর হোক। ঠিক আছে। একটা গরিবের ঘরে গেল, এক ব্রাহ্মণই থাকতো, খুব গরিব, ওর একটাই সম্বল ছিল গরু। কষ্ট করে মা গাছেচা করে খাবার খাইত, ভিক্ষা টিক্ষা করে। ব্রাহ্মণী ঘরে বলছে, আমাকে খাইতে দাও। ব্রাহ্মণী বলছে, বাবা আমি নিজেই খাইতে পাই নাই, তোমাদেরকে কি খাইতে দিব, যখন আসিয়েছ ওই আমার খাবারটাই ভাগ বেটা করে সবাই মিলে খাবো। ব্রাহ্মণী কিন্তু ছিল ভক্ত, তিনি ব্রাহ্মণ দিকে সেবা দিল নারায়ণ এবং নারদকে ছদ্মবেশে, কিন্তু চিনতে পারে না ব্রাহ্মণী। ব্রাহ্মণের বেশে খাবার খাইয়ে নারায়ণ তাকে অধিশাপ দিল লাস্টে, যে যা, তোর গরুটা মরে যাক। নারদ বলছে, প্রভু এটা তোমার কেমন বিচার? এত বড় লোক, এত ধনী, তাকে দিলে আরো যেমন ধন হয়, আর যে তোমাকে সেবা দিল, যে তোমাকে খাইতে দিল, তাকে বলে তার জন্য গরুটা মরে যাক? তখন বলছে, সৎ লোক এবং ভালো লোক এর স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। ও অসৎ, ও হিংসা, ও ওর যা হওয়ার হয়ে গেছে। কিন্তু বুড়িমা তো সৎ, ওনার স্বর্গবাস, উনি স্বর্গে থাকবে। ওর মৃত্যুর ডেট হয়ে গেছে, ওই গরুটার মায়ার জন্যে ও মরতে পারছে না। তার জন্যে ওর গরুটাকে অধিশাপ দিলাম যাতে ওর মরে যায়, আর ও মরে গেলেই ওর ভালো জায়গায় ওর বাস, ওই ব্রাহ্মণীর। বন্ধু, এরকম যদি গল্প পেতে চাও আবার আমায় কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এখনের জন্য টাটা।